দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটায় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার বেড়েছে। নিজের পরিচয় লুকিয়ে ইন্টারনেট ব্যবহারের জন্য দ্রুত জনপ্রিয় হচ্ছে ভিপিএন। ভিপিএন সেবায় সত্যিকারের সুরক্ষা ও নিরাপত্তার সুবিধার কথা উল্লেখ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে এগুলো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ভিপিএনের ব্যবহারের প্রধান 5টি অসুবিধা হলো সাইবার নিরাপত্তা। ভিপিএনের প্রাথমিক কাজ হলো ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা। এক্ষেত্রে কোনোভাবে ব্যবহারকারীর ইউজার নেম ও পাসওয়ার্ড অন্য কেউ পেয়ে গেলে সেগুলোর অপব্যবহার করে তৃতীয় কেউ তার অ্যাকাউন্ট হাতিয়ে নিতে পারে। সহজ ভাষায়, হ্যাকারদের হাতে ভিপিএন ব্যবহারকারীর তথ্য চলে গেলে হ্যাকিং অনেক সহজ হয়ে যায়। ইন্টারনেটের গতি কমে যাওয়া। ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ অসুবিধা হলো ইন্টারনেট সংযোগের গতি কমে যাওয়া। যেহেতু ভিপিএন বিভিন্ন দুর্গম সার্ভারের মধ্য দিয়ে ডেটা পাঠায় এবং ডেটা ট্রান্সমিশন এনক্রিপ্ট করে, তাই ব্রাউজিংয়ের সময় কম গতি ও বিলম্বের মতো অভিজ্ঞতার মুখে পড়তে পারেন ব্যবহারকারীরা। জটিলতা ও কারিগরি চ্যালেঞ্জ। একটি ভিপিএন সেটআপ বা কনফিগার করা অনভিজ্ঞ ব্যবহারকারীর কাছে ভীতিকর হতে পারে, বিশেষ করে এনক্রিপশন প্রোটোকল, সার্ভার বাছাই ও টানেলিং আলাদা করার মতো বিভিন্ন উন্নত ফিচার ব্যবহারের ক্ষেত্রে। খরচের বিষয়। অনেক ভিপিএন গ্রাহক সেবা বিনামূল্যে বা কম খরচে ব্যবহার করা গেলেও প্রিমিয়াম শ্রেণীর ভিপিএন সেবাগুলোয় বিভিন্ন উন্নত ফিচার ও উচ্চ গতির সার্ভার ব্যবহারের সুবিধা মেলে, এজন্য টাকা লাগে। সেবাদাতার উপর নির্ভরতা। বর্তমানে হাজার হাজার ভিপিএন সফটওয়্যার ও অ্যাপ পাওয়া যায়। ব্যবহারকারীর ডেটা যেহেতু ভিপিএন সেবাদাতার হাত দিয়ে যায়, তাই সেবাদাতার সততার উপর নির্ভর করে ব্যবহারকারীর তথ্য নিরাপত্তা। মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য মতে বর্তমানে ব্যবসার তুলনায় ব্যক্তিগত পর্যায়েই ভিপিএনের ব্যবহার বেড়েছে। বর্তমানে ব্যক্তিগত প্রয়োজনে ভিপিএন ব্যবহার করছেন ৭৭% মানুষ। ব্যক্তিগত সুরক্ষা বাড়াতে এবং নির্দিষ্ট এলাকার জন্য সীমাবদ্ধ বিভিন্ন স্ট্রিমিং সার্ভিস ও কন্টেন্টের অ্যাক্সেস পেতেই তারা ভিপিএনে বেশি ঝুঁকছেন। জরিপে দেখা গেছে ব্যবহারকারীদের ভিপিএনে আগ্রহী হওয়ার মূল উদ্দেশ্য হল ব্যক্তিগত সুরক্ষা বাড়ানো। ৬৬% ব্যবহারকারী নিজের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে ভিপিএন ব্যবহার করেন। বিপরীতে নিয়োগদাতা বা অফিসের তথ্য সুরক্ষায় ভিপিএন ব্যবহার করেন মাত্র ৬% ব্যবহারকারী। আশফাক আদি, কালবেলা।